শাক ধোয়ার জন্য সামান্য একটু তেল দিতে হবে, যে কোনো তেল, খাবারের যে কোনো তেল দিলেই চলবে শাকটার বালিটা ওঠার জন্য। পেক বালি থাকে, এই যে তেল দিলাম সরিষার তেল দিচ্ছি তাড়াহুড়ার জন্য, যে কোনো তেল দিলে চলে, খাবারের তেল। এখন এইভাবে আপনি এটা মেখে ভিজিয়ে রাখেন 5 মিনিট বা 10 মিনিট। শাকের যে প্যাক, ধুলাবালি, ময়লা সব উঠে যাবে তাড়াতাড়ি। এই দেখছেন কেমন ময়লা উঠতেছে শাকের থেকে, প্যাকগুলো উঠে যাচ্ছে। শাকের পাতার মধ্যে যে প্যাক থাকে, ধুলাবালিতে যে একটা আস্তর পড়ে থাকে, ওটা ধুলেও উঠতে চায় না। যাই হোক, একটু তেল দিয়ে দিবেন, সব সুন্দরভাবে উঠে যাবে। শাকের প্যাক, মাটি টাটি যা আছে সব আলগা হয়ে যাবে। তেলের কারণে পিছলা পিছলা পাতার মধ্যে থাকতে পারে না, উঠে যায়। এই আমি একটু তেল দিয়ে নিলাম এবং অল্প তাড়াতাড়ি ধোয়াও হয়ে যায়, পানিও কম লাগে, কষ্টও কম লাগে, কারণ ময়লাটা উঠে গেলেই তো ধোয়া হয়ে যায় তাড়াতাড়ি। ভিজিয়ে রাখছি, একটু পরে শাকটা বাগা দেবো, আরেকটা ধোয়া দেবো, দেখাচ্ছি একটু পরে শাকটা কীভাবে আমি বাগা দিই। আমি চুলার মধ্যে সরিষার তেল দিয়েছি, এখানে এখন শুকনা মরিচগুলো ভেঙে দিব, কারণ শাকের মধ্যে পেঁয়াজ আছে। বন্ধ করতে পারতেছি। যে শুকনা মরিচের মধ্যে লবণ আর শুকনা মরিচটা দিলাম, ভাজতেছি, এটা একটু ভাজা হোক, তারপর দিয়ে দেবো। দেখাচ্ছি, এ দেখেন পুরা ঝরঝরা, দেখছেন কোনোটার সাথে কোনোটা লাগে না, একদম ঝরঝরা। ওই যে তেল দিয়েছি, তেল দেওয়ার কারণে কোনোর সাথে কোনো লাগে নাই। আর দেখেন প্যাক ট্যাক সব উঠে গেছে পানির মধ্যে, দেখছেন ধুলাবালি প্যাক সব উঠে গেছে, আর শাক ঝরঝরা হয়ে গেছে, একটার সাথে একটা লাগে নাই। তেল দিয়ে একটু ধুলে শাক সুন্দর ধোয়া হয়। এই দেখেন পুরা ঝরঝরা, দেখছেন। এই দেখুন প্যাক দেখাচ্ছে শাকের, দেখছেন কি ময়লা, শাকের সব পাতার প্যাক ধুলা উঠে গেছে। একটু তেল দেওয়ার কারণে কত সুন্দর শাকটা পরিষ্কার হয়ে গেছে। এই দেখুন শাকটা পরিষ্কার হয়ে গেছে, ঝরঝরা। এই দেখছেন কেমন ঝরঝরা, কোনোটার সাথে কোনোটা লাগে নাই, একদম ঝরঝরা হয়ে গেছে। আরেকটা ফোড়ন দেবো, এই পানিটা ফেলে দেবে, দেখুন কি ময়লা পানি দেখা নিচে